সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে 40 বছর পর নারীর নেতৃত্ব বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। আপনারা জানেন, বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা 4 টার্ম প্রধানমন্ত্রী ছিলেন এবং জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য স্ত্রী, সহধর্মিণী, তিনি 2 টার্ম প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের এই মহিলা নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশে দেশ পরিচালিত হয়েছে 90 দশকের পর থেকে। আপনারা জানেন যে এই বাংলাদেশের 2টা নেতৃত্বের মধ্যেই জনগণ সীমাবদ্ধ থাকে। একটা বাংলাদেশ আওয়ামী লীগ, একটা বাংলাদেশ বিএনপি। বাংলাদেশ আওয়ামী লীগ দেশ স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। এরপরই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো এই 2টা দলই 2জন মহিলা নেতৃত্বে ছিলেন এবং মহিলা নেতৃত্বের মাধ্যমে দেশটা একটা গতিশীলভাবে চলেছেন। এখনও দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন, সে কি এই দেশে আসতে পারবেন কি না সন্দেহ আছে, কখন আসেন তাও সন্দেহ আছে, জীবন মরণের কথা তো বলা যায় না। অপরদিকে বিএনপির চেয়ারম্যান এই বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, 80 বছর বয়স্ক মহিলা, ভদ্র মহিলা। তিনি খুব অসুস্থতে দীর্ঘদিন ভুগছেন, এখন তিনি চিকিৎসাধীন আছেন। যে কারণে যেভাবেই হোক না কেন তিনি চলে গেছেন, কিন্তু দেখা গেছে আমরা সেই নারী নেতৃত্ব থেকে বেরিয়ে আসতে পারিনি। আমাদের দেশের জনগণ নারী নেতৃত্বের বাহিরে বের হইতে পারিনি। দেখেন, এখনও আওয়ামী লীগের তৃণমূল নেতারা ভাবছে শেখ হাসিনাকে নিয়ে, ঠিক তেমনি বিএনপির তৃণমূল নেতারা ভাবছে বেগম খালেদা জিয়াকে নিয়ে। বাংলাদেশে এমনই একটা শাসন ব্যবস্থা একনায়কতন্ত্রে রূপান্তরিত হয়ে গেছে। একজনের উপরে কর্তৃত্ব হওয়ার কারণে, একজনের উপর নির্ভরশীল হওয়ার কারণে বাংলাদেশের রাজনীতির গতিশীলতা নেই। দেখেন, শেখ হাসিনার অবর্তমানে একজন বিপরীতে বা শেখ হাসিনার অবর্তমানে একজন যোগ্য নেতৃত্ব হতে পারেনি, নেতৃত্ব গড়তে পারেনি। আবার অপরদিকে বেগম খালেদা জিয়ার অবর্তমানে বিএনপিতেও একটা যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারেনি। এই যে আমাদের এক শাসনতন্ত্র, এক নায়কতন্ত্র, একজনের হাতে সর্বময় ক্ষমতার অধিকারী থাকার কারণে বাংলাদেশের মানুষ খুব কি বলবো, শোষিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে আসছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, হয়তোবা আমাদের যে পূর্ব আভাস পেয়েছি বা যেভাবেই বোঝা যাচ্ছে, এই নারী নেতৃত্ব বিলুপ্ত হওয়ার পথে মনে হচ্ছে। যাই হোক, এখন সময়ের ব্যবধানে বোঝা যাবে কোন নেতৃত্ব বাংলাদেশে চলে আসে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।